إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنكم أخلاقا. أما بعد, সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান বিশ্বজগতের প্রভু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিবেশেও এই শীতের দিনে গভীর রাত্রিতে এবং আমরা বছরের শেষ দিন 2020 সালের শেষ দিনে এই শেষ রাত্রি আমরা একটা ভালো কাজের মধ্যে আল্লাহর ঘরে উপস্থিত থেকে কাটাতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া জানানো উচিত। সবাই একটু সমস্বরে পাঠ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই একটু সংক্ষেপে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই বার্ষিক ইসলামী জলসা এর সম্মানিত উদ্বোধক মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দ, সেই সাথে এই বেড়াইদের ঐতিহাসিক বা স্বনামধন্য
বিখ্যাত এই এলাকা, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার সুপ্রিয় যুবক ভাইয়েরা, যাদের উদ্যোগে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ শুরু করছি। সূরাত আলে ইমরানের 139 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার অনেক কথা আছে, কিন্তু বলা হয়ে থাকে যে খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যে উত্তম কথা হচ্ছে সেটি যেটা অল্প কথায় খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা খুব গুরুত্ব বহন করে, এটি হচ্ছে সবচেয়ে উত্তম কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই, কোনো চিন্তাও নেই, অপদস্থ হওয়ার, নিজেকে হীনমন্য ভাবার কোনো কারণ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে তোমরা কোনো হীনমন্যতায় ভুগবে না এবং তোমরা কোনো চিন্তাও করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হচ্ছে সর্বোচ্চ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শর্ত বেঁধে দিয়েছেন যে যদি তোমরা মুমিন হতে পারো। খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকে এই বছর একটি বছর আমাদের চলে গেল, প্রায় লকডাউন, বিভিন্ন ধরনের প্রতিকূলতা, আযাব এবং গজব, ভয় এবং শঙ্কা, সন্ত্রস্ত অবস্থায় আমরা কিন্তু দিন পার করেছি। এবং বলা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ, আমরা মৌজা সানিয়া যেটাকে বলা হয় যে সেকেন্ড ওয়েভে আমরা আছি এই করোনার, যেটা এমন একটা অদৃশ্য একটা শক্তি, মাসের পর মাস গবেষণা করে বিজ্ঞানীরা যার কোনো ভ্যাকসিন, কার্যকর কোনো ভ্যাকসিন এখনও তারা আবিষ্কার করতে পারেনি। এবং আপনারা সবাই জানেন যে মিডিয়াতে প্রচার হচ্ছে যে এমন নতুন নতুন প্রজাতির শনাক্ত হচ্ছে যেগুলোর গবেষণা করে, যেগুলোর কারণে বিজ্ঞানীরা সন্ত্রস্ত যে কি করবে। আজকে আমি পেপারে পড়লাম যে এই যে করোনা, আমেরিকায় আপনি চিন্তা করবেন, আমেরিকায় আজকের দিনে প্রায় 4000 মানুষ মারা গেছে একদিনে করোনার সংক্রমণ। ইউরোপে মারা গেছে প্রায় 1000, এবং ইউরোপে বলতে ইংল্যান্ডে আমি দেখেছি আজকে পেপারে যে একদিনে 50,000 মানুষ এই নতুন করোনার নতুন এই যে জিন আছে, যে সংক্রমণ, নতুন জাত, এটাতে সংক্রমিত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা দেখেন সেখানে এত রেস্ট্রিকশন, এত লকডাউন, এত বিধিনিষেধ, তারপরে কিন্তু সংক্রমিত হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আপনি যদি বাইরে যান, আপনারা সবাই তো বাইরে ঘোরাফেরা করেন, যে আমরা এই দেশ একটা জনবহুল দেশ, যেখানে রাস্তাঘাটে, হাটে বাজারে, মানে পথে ঘাটে
সব জায়গায় বাইরে গেলে আপনার মনেই হবে না যে করোনার কোনো সংক্রমণ এই পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রাহিম, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কি আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ। আপনি যদি ইউরোপে এবং আমেরিকায় যান, আমি ইংল্যান্ডে দেখেছি যে সেখানে নিয়ম নীতি এবং বাড়ি ঘর এত সুরক্ষিত এবং স্বাস্থ্য ব্যবস্থা মানে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত, আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশে বসে। তারপরেও সেখানে কিন্তু করোনার এত সংক্রমণ। আর আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ অশেষ দয়া এবং মেহেরবানি যে আমরা যে ন্যূনতম যে দূরত্ব 3 ফুট, এটাও কিন্তু আমরা বজায় রাখছি না। আমরা ওপেনলি আমরা বিভিন্ন মাহফিল, বিভিন্ন জমায়েতে অংশগ্রহণ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যাই হোক, আমি দু একটা কথা বলবো। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিন হতে পারো, তাহলে তোমাদের কোনো শঙ্কা নেই, তোমাদের কোনো চিন্তা নেই, নো টেনশন। আজকে আমাদের উপলব্ধি করার সময় এসেছে। 1 বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেল। আমরা এখানে বিভিন্ন বয়সের মানুষ আছি। জীবন থেকে কারো জীবনে, যেমন আমার জীবনে 40টি বছর পার হয়ে গেছে, কারো জীবনে 60 বছর পার হয়ে গেছে। এক একজন এক এক স্টেজ বা এক এক লেভেলে আছি। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে এই দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আমরা কি কখনো রিয়ালাইজ করি? আমাদের কি কখনো রিফ্লেকশন হয়, উপলব্ধি আসে যে আমরা কি এখনো মুমিন হতে পেরেছি? মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। আমি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খায়রু উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমরা যদি রাসূলের উম্মত হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার পরেও নিজেদেরকে প্রকৃত মুমিন হিসেবে যদি গড়তে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিশাল আযাব এবং গজব এবং শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন হওয়ার, যে মুমিন হলে যে সফলতা আছে, এটা হওয়ার জন্য আমরা চেষ্টা করি। এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের কতগুলো গুণাবলী কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় তিনি উল্লেখ করেছেন। আমার এই আয়াতগুলো উল্লেখ করার নিয়ত ছিল, কিন্তু সময় যেহেতু অল্প। যেমন সূরা আল মুমিনদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। এই মুমিনের গুণাবলী কেমন, শুধু 2-1টা আলোচনা আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই, মুমিনরা হচ্ছেন ভাই ভাই। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, সে কালো হোক, কৃষ্ণাঙ্গ হোক বা শ্বেতাঙ্গ হোক, বাংলাদেশি হোক অথবা আমেরিকান হোক অথবা ব্রিটিশ হোক অথবা ফ্রেঞ্চ, যেই হোক না কেন,
তার আইডেন্টিটি যেটাই হোক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তারা হবে ভাই ভাই। কিন্তু আজকে আমরা সমাজে কি দেখছি, যে ভাই ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ভাই ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন যে তোমাদের কাজ হচ্ছে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মাঝে যদি কোনো বিবাদ, কোনো বিভেদ, কোনো অনৈক্য যদি দেখা দেয়, তাহলে তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। কিন্তু আমরা এর বাস্তবতা দেখছি এর বিপরীত, যে আমরা তো ঐক্যে একতাবদ্ধ হব তো দূরের কথা, কিন্তু কিভাবে আমাদের মাঝে যেন একটা শয়তানের অদৃশ্য এই ওয়াসওয়াসায়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানের ওয়াসওয়াসায় আমরা সামান্য খুঁটি নাটি, সামান্য ফুরুই মাসআলাকে কেন্দ্র করে, মতামত গুটি মানে মাইনর কিছু ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখা যায় আমাদের মাঝে বিভাজন আরও বেড়েই চলেছে। এটা কিন্তু হওয়া উচিত নয়, এটা কখনোই মুমিনের গুণাবলী নয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা রহমত প্রাপ্ত হবে। আজকে আমাদের সমাজে বিভেদ থাকার কারণে, অনৈক্য থাকার কারণে কিন্তু আমরা আল্লাহর রহমত কিন্তু আমরা সঠিকভাবে আমরা পাচ্ছি না। সেই জন্য এই সূরারই 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আর কিছু গুণাবলী তিনি উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতেও মুমিনের কতগুলো গুণাবলী, এই ইন্নামাল মুমিনুনা বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলী তিনি উল্লেখ করেছেন। তা আসুন আমরা এই বছর শেষে আমরা একটু উপলব্ধি করি, আমরা একটু নিজে একটু আত্মসমালোচনা করি, যে আমি এতটি বছর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এত কঠিন প্রতিকূলতা চ্যালেঞ্জের মুখেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তার নিয়ামত দিয়েই যাচ্ছেন। আমরা কিন্তু এর বিপরীতে আমরা কিন্তু এখনও মুমিন হতে পারিনি। আসুন মুমিন হওয়ার জন্য আমরা সচেষ্ট হই, এবং আমরা নতুন বছরে, যদিও ইংরেজি বছর, এই নতুন বছরে আমরা নতুন করে আমরা শপথ নেই যে আমরা আগামী দিন থেকেই, বছরের শুরু থেকেই আমরা মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার জন্য আমরা সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।